খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাবরি মসজিদ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবিরকে নিশানা। বেলডাঙ্গায় বাবরি শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তোষণবাজ মমতাকে নিশানা শুভেন্দুর। বাবরি মসজিদ শিলান্যাসে জনজোয়ারে অবরুদ্ধ জাতীয় সড়ক, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চরম হুঁশিয়ারি দিলেন হুমায়ুন। বাবরি মসজিদ নির্মাণের বাজেট ৩০০ কোটি, ৮০ কোটি একাই হুমায়ুনকে দিলেন কে, জানলে চমকে যাবেন। মদিনা থেকে এসেছেন দুই কাজী বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে। বাবরি মসজিদ নিয়ে সাসপেন্ডেড বিধায়কের ব্যবহার করে মেরুকরণের রাজনীতি করছেন মমতা, বিস্ফোরক অভিযোগ বিজেপির। আসছি বিস্তারিত খবরে। বাবরি মসজিদ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবিরকে নিশানা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ফের একবার নিশানা করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাবরি মসজিদ সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তিনি বললেন, আল্লাহর জন্য মসজিদ করা হলে ভবিষ্যৎ বলবে, মসজিদ হলে মসজিদই হবে, রাজনীতির আখড়া নয়। শুধুমাত্র জেদের বশে এভাবে মসজিদ করা যায় না। সংখ্যালঘুদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, গা ভাসিয়ে দেবেন না, আইন যেন কেউ হাতে না নেয়। দলের আরও আগে ভাবা উচিত ছিল, দলকে ভাবতে হবে পরে যেন কিছু না হয়। বেলডাঙ্গায় বাবরি শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তোষণবাজ মমতাকে নিশানা শুভেন্দুর। দীর্ঘ জল্পনা ও রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। হাজারো মানুষের উপস্থিতিতে মেগা ইভেন্টের আয়োজন করেন তিনি। এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি অভিযোগ করেন, হুমায়ুন কবির অনেকবার সাসপেন্ড হয়েছেন, অনেক দল বদলেছেন, মসজিদ নির্মাণে আমাদের আপত্তি নেই, হাজারটা বানান, ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। আজ আরও একবার প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী। শুভেন্দু অধিকারীর অভিযোগ, হিন্দু ধর্ম পালনে বিভিন্ন সময় বাধা দেওয়া হচ্ছে, অথচ হাজার হাজার লোক জড়ো করে বাবরের নামে অনুষ্ঠান করতে কোনো অনুমতি লাগছে না। তাঁর কথায় কলকাতার যোগমায়াদেবী কলেজে সরস্বতী পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়। পুলিশ বহু জায়গায় হিন্দুদের পুজোর অনুমতি দেয় না, এমনকি দোলের আগে ন্যাড়া পোড়ানোর অনুমতি আমাদেরকেও দেওয়া হয়নি। বেলডাঙ্গার ঘটনাকে উগ্র মৌলবাদীদের হুঙ্কার বলে আখ্যা দিয়ে শুভেন্দু হুঁশিয়ারি দেন, মমতা ব্যানার্জিকে না থামালে আগামী দিনে রাস্তাঘাটের নাম ঔরঙ্গজেব, শাহজাহান, বাবরের নামে হবে। তিনি দাবি করেন, এই বিশাল জামায়াত বা অনুষ্ঠানের জন্য মাইক, জমি কোনো কিছুরই অনুমতির কাগজ দেখানো যাবে না। মোগলদের ইতিহাস টেনে এনে তিনি বলেন, মোগলরা ভারতে এসেছিল হিন্দুদের ধর্ম পরিবর্তন করাতে এবং সম্পদ লুট করতে। বেলডাঙ্গায় সাসপেন্ডেড বিধায়কের বাবরি মসজিদের শিলান্যাস এবং বিরোধী দলনেতার বিস্ফোরক মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চলেছে। বাবরি মসজিদ শিলান্যাসে জনজোয়ারে অবরুদ্ধ জাতীয় সড়ক, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চরম হুঁশিয়ারি দিলেন হুমায়ুন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরে স্থাপন অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগমে জাতীয় সড়ক অবরুদ্ধ। প্রবল যানজটে থমকে যায় কলকাতাগামী লেন। আয়োজিত বিপুল পরিমাণ বিরিয়ানি ও কম পড়ার আশঙ্কা। এই মঞ্চ থেকে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাধা এলে তিনি শহীদ হবেন, তবুও বাবরি মসজিদ তৈরি করেই ছাড়বেন। বাবরি মসজিদ নির্মাণের বাজেট ৩০০ কোটি, ৮০ কোটি একাই হুমায়ুনকে দিলেন কে, জানলে চমকে যাবেন। অযোধ্যায় ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার ৩৩তম বর্ষপূর্তির দিনে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় রেজিনগরের মাঝে শনিবার বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন হাজার হাজার সমর্থক। অনুষ্ঠান ঘিরে গোটা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দুপুর 12
12টা নাগাদ কোরআন পাঠের মধ্যে দিয়ে মসজিদের শিলান্যাস অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, বেলডাঙ্গায় এই অনুষ্ঠানে যোগ দিতে কয়েকশো কিলোমিটার দূর থেকেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভিড় জমান। অনুষ্ঠানের আয়োজক হুমায়ুন কবির দাবি করেন, বেলডাঙ্গায় নির্মীয়মান মসজিদটি অযোধ্যার বাবরি মসজিদের হুবহু অনুকরণে নির্মিত হবে, তবে আকারে ছোট। তার কথায়, এটি আমাদের ধর্মীয় অধিকার, আমরা শান্তি বজায় রেখেই এগোবো। এদিনের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে হুমায়ুন কবির ঘোষণা করেন, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনা থেকে মানুষ এই মসজিদ নির্মাণে অর্থ সাহায্য করবেন। মসজিদের জন্য আমার কাছে 25 বিঘা জমি রয়েছে, কিন্তু স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে। তিনি আরও দাবি করেন, একজন ব্যবসায়ী এই মসজিদ নির্মাণে 80 কোটি টাকা সাহায্য দিতে রাজি হয়েছেন, কিন্তু তার নাম আমি প্রকাশ করব না। সরকারি 1 টাকাও আমি নেব না, নিলেই মসজিদের পবিত্রতা নষ্ট হবে। মঞ্চ থেকে হুমায়ুন আরও বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে সাহায্য করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই, মুসলিম সমাজকে অভিনন্দন জানাই। তিনি দাবি করেন, 2024 সালে তিনি বেলডাঙ্গার বাবরি মসজিদ উদ্বোধনের ঘোষণা করেছিলেন এবং এবার তার প্রথম ধাপ হিসাবে শিলান্যাস পর্ব সম্পন্ন হলো। বেলডাঙ্গায় রেজিনগরের মাঝে অবশেষে শিলান্যাস হলো বাবরি মসজিদের। এদিন সকাল থেকে মসজিদের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে সংখ্যালঘু সমাজের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একই দিনে রাজ্যে 6 ডিসেম্বরে শৌর্য দিবস হিসাবে পালন করছে বিজেপি। অন্যদিকে সংহতি দিবস উদযাপন করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সংহতি মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ধর্মের নামে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি। তাঁর কথায়, সমাজকে বিভক্ত করার চেষ্টার বিজেপিকে সাহায্য করছে কয়েকজন মীর জাফর, কিন্তু বাংলার মানুষ ধর্মান্ততায় বিশ্বাস করে না। তিনি দাবি করেন, সমাজকে এক রাখায় তৃণমূলের লক্ষ্য। পাশাপাশি তিনি চাকরি খাওয়ার অভিযোগ সিপিএমকে নিশানা করেন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর ঘিরে বিতর্কের মধ্যেই নিজের দৃঢ় স্পষ্ট করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, আমি নিজের ধর্মে অস্থাশীল, অন্য ধর্মকেও শ্রদ্ধা করি, কিন্তু কেউ যদি এই মসজিদের একটি ইটও খুলতে আসে, শহীদ হতে প্রস্তুত, তবুও তা হতে দেব না। মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ থেকে এসে কেউ ইট খোলার সাহস দেখালে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মসজিদ নির্মাণের মোট বাজেট 300 কোটি টাকা বলে আগেই জানিয়েছেন হুমায়ুন। এত বিশাল অর্থের যোগান কিভাবে হবে, এই প্রশ্ন উঠতেই তিনি বলেন, মসজিদ নির্মাণে টাকার কোনো অভাব হবে না। এক বড় ব্যবসায়ী তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন যে মসজিদ নির্মাণে 80 কোটি টাকা অনুদান দেবেন। মদিনা থেকে এসেছেন 2 কাজী। বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে বিরিয়ানির খরচ শুনলেই মাথা ঘুরে যাবে। হাজারো বিতর্ক, তবু থামানো গেল না হুমায়ুনকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করবেনই তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যেই তিনি ফিতে কেটে রিমোটের মাধ্যমে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন। বিপুল জনসমাগম হয়েছে এই মসজিদের শিলান্যাস ঘিরে। মদিনা থেকে এসেছেন 2 জন মৌলবি। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে এলাহি আয়োজন ছিল, যেমন করা হয়েছে তেমনই কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। হুমায়ুন কবির আগেই জানিয়েছিলেন, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রায় 3 লক্ষ মানুষের সমাগম হবে। ইসলামের পবিত্র স্থান মদিনা থেকে 2 জন কাজী আজ সকালেই এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ কনভয় তাদের আনা হয়েছে। অন্যদিকে সন্দেশখালী, ক্যানিং সহ দূর দূরান্ত থেকে বহু সংখ্যালঘু মানুষ মাথায় ইট বয়ে আনছেন ভিত্তিপ্রস্তরের জন্যে। কোন কোন বিধায়কের নাম কাটা হতে পারে? কঠোর রিভিউ শুরু তৃণমূলের। এসআইআর প্রক্রিয়া শেষ হলে রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার সম্ভাবনা। তাই এখন থেকে রাজ্য রাজনীতিতে বাড়ছে নির্বাচনী উত্তেজনা। সব দলই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে, তবে তার মধ্যেই টিকিট দিয়ে সবচেয়ে কঠোর অবস্থান নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ভালো কাজ না করলে টিকিট নেই, স্পষ্ট বার্তা তৃণমূলের। ইতিমধ্যেই সব বিধায়কের কাজকর্ম খতিয়ে দেখা শুরু করেছে তৃণমূল। জানানো হয়েছে, গতবার জিতেছিলেন কিনা সেটা বিবেচ্য নয়, দলের শীর্ষ নেতৃত্ব প্রত্যেক বিধায়কের পারফরম্যান্স যাচাই করছে। এসআইআর চলাকালীন কোনো বিধায়ক কতটা মানুষের পাশে ছিলেন, এলাকায় কতটা সক্রিয় ছিলেন, এগুলো এখন বিশেষভাবে দেখা হচ্ছে। তৃণমূলের পরামর্শদাতা সংস্থাও এলাকায় গিয়ে গ্রাউন্ড সার্ভে করছে। তবে তথ্য মিলিয়ে
মিলিয়ে প্রতিটি বিধায়কের একটি রিপোর্ট তৈরির কাজ চলছে। সম্প্রতি প্রকাশ হওয়া সরকারের উন্নয়নের পাঁচালী রিপোর্টও ব্যবহার করা হবে এলাকাভিত্তিক প্রচারে। সেই কর্মসূচি কতটা গুরুত্ব দিয়ে পালন করছেন বিধায়ক সেটাও নোট করা হচ্ছে। ভালো কাজ করলে তবেই টিকিট বার্তা মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন তিনি চান সৎ, পরিশ্রমী এবং মানুষের কাজে যারা যুক্ত থাকেন এমন নেতা। নির্বাচনের আগে সেই নির্দেশ মাথায় রেখেই দল এবার আরও কঠোর। গত 24শে নভেম্বর বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন কোনো দাতা ধরে টিকিট পাওয়া যাবে না, শুধু পারফরমেন্স। 119 জন বিধায়ককে নিয়ে বড়সড় পর্যালোচনা। ডোমকল ও তেহট্টের দুই বিধায়কের মৃত্যুতে সেখানে এখনও ভোট হয়নি। মুকুল রায়ের পদ খারিজ হওয়ার পরে তৃণমূলের অফিসিয়াল বিধায়ক সংখ্যা এখন 219। এর বাইরে অন্য দল থেকে এসে তৃণমূলে যোগ দেওয়া 5 জন এমএলএও রিভিউ তালিকায় রয়েছে। কারা টিকিট হারাতে পারেন? দলীয় সূত্র কারা টিকিট হারাতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছে। এলাকায় কোনো বিধায়কের বিরুদ্ধে মানুষের অভিযোগ থাকলে তার টিকিট পাওয়া কঠিন। দলের নাম ব্যবহার করে অযথা গাড়ি বাড়ি বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরও নজরে রাখা হয়েছে। দুর্ব্যবহারের কারণে দুজন অভিনেতা বিধায়কের টিকিট কাটা যেতে পারে। বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখা বা দলে থেকে বিভীষণের ভূমিকা নেওয়া নেতাদের টিকিট দেবে না তৃণমূল। এখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে বয়স বেশি হলেই বাদ পড়বেন এমন নয়। উদাহরণ হিসাবে বজবজের অশোক দেবের নাম তুলে ধরা হয়েছে। তিনি 70-এর বেশি হলেও পরিশ্রমী বিধায়ক বলে তাঁর কাজ আলাদা গুরুত্ব পাচ্ছে। বাবরি মসজিদ নিয়ে সাসপেন্ড বিধায়ককে ব্যবহার করে মেরুকরণের রাজনীতি করছেন মমতা। বিস্ফোরক অভিযোগ বিজেপির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় মেরুকরণে উস্কানি দেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলল ভারতীয় জনতা পার্টি। তাদের অভিযোগ, সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরকে ব্যবহার করে মুসলিম ভোট ব্যাংককে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের দাবি তোলার পরই তৃণমূল কংগ্রেস গত বৃহস্পতিবার বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে। এরপরই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়। বিজেপির প্রশ্ন, হুমায়ুন কবিরের আগে যখন হিন্দুদের হুমকি দিয়ে জেলায় মুসলিমদের 70% এবং হিন্দুদের মাত্র 30% বলেছিলেন, তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তাদের দাবি, সাসপেনশন দেরি করে করার এই পদক্ষেপটি ধর্মীয় উদ্যোগের চেয়ে রাজনৈতিকভাবে বেশি উদ্দেশ্য প্রণোদিত। পশ্চিমবঙ্গ বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ধরি মাছ না ছুঁই পানির নীতি অবলম্বন করছেন। অর্থাৎ নিজেকে দূরে সরিয়ে রেখেও বিধায়কের মাধ্যমে রাজনৈতিক ফায়দা তুলছেন। বিজেপি নেতা অমিত মালব্য মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন যে তিনি একটি সংবেদনশীল সাম্প্রদায়িক ভারসাম্যের অঞ্চলে আগুন নিয়ে খেলছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে পোস্টে লিখেছেন, মুর্শিদাবাদের এই খবর গুরুতর উদ্বেগ তৈরি করছে, যেখানে রাজনৈতিক লাভের জন্য মুসলিম ভাবাবেগকে মেরুকরণের উদ্দেশ্যে সাসপেন্ডেড টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরকে ব্যবহার করা হচ্ছে। মালব্যের দাবি, স্থানীয় সূত্রে জানা গেছে যে হুমায়ুন কবিরের মুসলিম সমর্থকরা বাবরি মসজিদ তৈরির জন্য ইট বহন করছেন এবং তিনি আরও দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে ও সমর্থন করছে। মালব্য এলাকার সংবেদনশীলতার উপর জোর দিয়ে সতর্ক করেছেন যে বেলডাঙ্গায় সংঘর্ষে উদ্বেগজনক ইতিহাস রয়েছে এবং এখানকার অস্থিরতা দ্রুত বাড়লে উত্তরবঙ্গের রাজ্যের বাকি অংশের সঙ্গে সংযোগকারী জাতীয় সড়ক অবরোধ হতে পারে। এমন পরিস্থিতি রাজ্যের আইন শৃঙ্খলার জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে এবং এমনকি জাতীয় নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে বলে তিনি মত দেন। বিজেপি নেতার অভিযোগ, এই তথাকথিত মসজিদ নির্মাণ কোনো ধর্মীয় প্রচেষ্টা নয়, বরং এটি একটি রাজনৈতিক কৌশল যা আবেগ উস্কে দিয়ে ভোট ব্যাংককে একত্রিত করার জন্য পরিকল্পিত। এই ধরনের পদক্ষেপ রাজ্যের সামাজিক কাঠামোকে অস্থিতিশীল করতে এবং সাম্প্রদায়িক বিভাজনকে আরও গভীর করার ঝুঁকি তৈরি করে।